মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা মোনাজাত ছাইরা দিয়ে এখন দাঁড়া শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। মার চোখে পানি, মার অন্তরে কেমন যেন ভয় ঢুকে গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজকেও বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির হয়ে গেছে। মার চোখের পানি, মা ডাক দেখ আব্দুল খালেক, বাবা তোর পাও দুইটা দে, আমি তোর পাও ধরে বলি, আমি মা তোরে আজকে তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, তুই আমারে মারিস না। ছেলেটা কান্দে আর মা গো মারার জন্য আসি নাই, দরজাটা খোলো। এই কথাটা বলে আব্দুল খালেক দাঁড়া রয়েছে। মা দরজাটা খোলো, না হয় লাত্তি মেরে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই ওর যা মন চায় আমারে মারো। আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিয়েছে। বিবি একদিন কান্নার বান ধরে রাখা, স্বামী আমার, তোমার মা এই বাড়িতে, তোমার মা আমার সাথে ঝগড়া করে, আমি এই বাড়িতে আর থাকবো না। আব্দুল খালেকের মনটা খারাপ। দেখ দেখা বিবি, তোমার মতো সুন্দরী রূপসী বিবি যদি হারাই তাহলে আমার কপাল বড় মন্দ, আমি তোমাকে হারাইতে পারবো না, তুমি দাঁড়াও আমি আসতেছি। কথাটা বইল আব্দুল খালেক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে একটা দৌড় মারছে। মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির, যে আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে না, মা জমিনের মধ্যে পড়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। আব্দুল খালেক চলে আসছে মার মাইরা, কিন্তু মা হুশ ফেরার পরে, দেখ যুবক মা কাকে বলে, মা হুশ ফেরার পরে দুই উজু কইরা 2 রাকাত নামাজ আদায় কইরা আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে না, আমাকে মারছে। আল্লাহ আমি কোনো কষ্ট নেই না, তোমার কাছে আবদার জানাই, তুমি আমার ছেলে আব্দুল খালেকের উপর কোনো রাগ হয়ো না, গুসা হয়ো না, কষ্ট নিও না। আমার ছেলে আব্দুল খালেক বুঝে না, আমারে মারছে, তুমি ওরে মাফ করে দাও। মা মাইর খাওয়ার পর মা দোয়া করে, আল্লাহ একটা ডাক দেন না ভাই, মন খুইলা একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগে একটা ডাক দেন না আল্লাহ। মাতা 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেদায়েত দিয়ে দাও। আর একটা দোয়া করি, মালিক তুমি নাকি মার দোয়া ফিরাইয়া দাও না। ও আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। কারণ আমি আব্দুল খালেকের মার বোন বলে, যেদিন আমার ছেলেটা সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল মা বাবার দরদ কষ্ট বুঝবে। কথা কোন ঠিক কিনা বন্ধু? মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলের ডিউটি করে আসতে আসতে যে কোনো এক কাজের ব্যস্ততায় রাত্র 12টা বাজে গেল, রাত অনেক রাত হয়ে গেল। রাত 12টা বাজে বাড়িতে আইসা দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। আল্লাহু আকবার। দরজা খোলার পরে ডাক দিয়ে তাকায় দেখে বিবি, তাকায় দেখে বিবি ছোট্ট বাচ্চাটা নিয়ে একবার ঘরের এই কিনারা যায় আবার ওই কিনারা যায়। বিবির চোখেও ঘুম নাই, সন্তানের চোখেও ঘুম নাই। ডাক দিয়া কয়, বিবি রে তুই এখনো রাত আড়াই, এত রাত হয়ে গেল এখনো তোমার চোখে ঘুম নাই, সন্তানের চোখে ঘুম নাই, কারণ কি বুঝলাম না। বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো আর আপনাকে আমি কেমনে বুঝাবো? তবে এতটুকু বুঝাই ও স্বামী আমার, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? দেখবেন ছোট্ট বাচ্চা যদি অসুস্থ হয় মা ঘুমায় না, কিন্তু বাবা কিন্তু ঘুমায় গেছে। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, মায়ের অবস্থাটা এমনই। হেদায়েতের মালিককে আব্দুল খালেক এইবার ডাক দিয়া কয়, ও আব্দুল খালেক ডাক দিয়া কয়, বিবি রে আমি বুইজা ফেলাইছি, ও বিবি আমি বুইজা ফেলাইছি। বিবি রে আমার বুঝ হয়ে গেছে হেদায়েতের মালিককে।
ও বন্ধু আব্দুল খালেক ডাক দেখা, বিবি রে বুঝা ফেলাইছি, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায় তাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় তাকে রে বিবি, তাইলে আমি আব্দুল খালেকের তো একজন মা আছে। ও বন্ধু হেদায়েতের মালিক যিনি তিনি কে? আব্দুল খালেক এই কথাটা বইলা, বিবি দাঁড়াও আমি আসতেছি, বিবি দাঁড়াও। আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার দরজায় হাজির, ডাক দিয়া কয় মা গো দরজাটা খোলো। আব্দুল খালেকের মা ওই সময় সিজদা করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে, ডাক দিয়া কয় আকাশের মালিক আমার ছেলে আব্দুল খালেককে তুমি হেদায়েত দান করো, ছেলের জন্য মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলে দরজা নক করতে দেরি, মা ভিতরে খবর হয়ে গেছে। মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা মোনাজাত ছাইরা দিয়ে এখন দাঁড়ায় শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে, মার চোখে পানি, মার অন্তরে কেমন যেন ভয় ঢুকে গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজকেও বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির হয়ে গেছে। মার চোখের পানি, মা ডাক দেখ আব্দুল খালেক বাবা তোর পাও দুইটা দে, আমি তোর পাও ধরে বলি, আমি মা তোরে আজকে তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, তুই আমারে মারিস না। ছেলেটা কান্দে আর মা গো মারার জন্য আসি নাই, দরজাটা খোলো। এই কথাটা বলে আব্দুল খালেক দাঁড়ায় রয়েছে, মা দরজাটা খোলো না হয় লাথি মেরে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই ওর যা মন চায় আমারে মারো। আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিয়েছে। বন্ধু দরজা খোলার পর ছেলে তো আর মারে নাই, মারে নাই, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরছে। সুবহানাল্লাহ, মার পাও দুইটা জড়ায় ধরে কয় মা গো ও মা বুঝি নাই, না বুঝা বোর কথায় তোমারে মারছি, আঘাত দিছি, মাফ করে দাও, পারবানি একটু তুমি আমারে মাফ করে দিতে? মা ডাক দিয়ে কয় বাবা আব্দুল খালেক মাথাটা উঠা, আল্লাহু আকবার, এ বাবা মাথাটা উঠা, আমি মার কাছে মাপ চাওয়া লাগবে না, তুই যখন আমি মাকে মা বলে একটা ডাক দিছস, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, সাথে সাথে আমি মা মাফ করে দিছি। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাপকে দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। কোন মা? এটাই বুঝাবার জন্য বললাম, যেই মা দুনিয়াতে সন্তান না খাইলে মা খালে আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ কি দেখা দিতে পারবে না। তাহলে যে আল্লাহ জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, সময় লাগবে। তাহলে জবানটা খুলে বলেন, জবানটা খুলে বলেন, গোলাম চলতে যাইয়া হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শোনার পর আল্লাহর গোলাম জায়গায় ব্রেক হয়ে গেছে। হঠাৎ করে গোলাম মালিকের দিকে তাকায় বলে, ও দুনিয়ার মালিক, আপনি তো আমার দুনিয়ার একজন সাধারণ মালিক, আপনি যদি আমাকে একটু অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। কপাল পোড়ার মাথা গেছে নষ্ট হইয়া, কপাল পোড়া ডাক দেখা, এ গোলাম আসল মালিক আবার কে তা তো চিনলাম না। কন্যা নাউজুবিল্লাহ, আসল মালিক কে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, जिस्त दुनिया از خدا غافل بودم، تماشا نکره پر زندگی دنیا میں ہو، دنیا کا طلبگار نہیں ہو،
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। বলেন তো আমাদের আসল মালিক কি? একটু কমায় দেন, রিভাবটা দেন, একটু কমায় দেন। আমাদের আসল মালিক কি? আল্লাহর নামটা বারবার বলাতে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? এ নবীর উম্মতের দল, কেন ভালো লাগবে না? যেই নেতার স্লোগান দিলাম, নেতাজি বলেন, নেতার স্লোগান দিতে দিতে গলার কণ্ঠ নষ্ট করে দিলাম, আরামের ঘুমকে হারাম করে দিলাম। নেতার স্বার্থের জন্য, নেতা নিজে বাঁচার জন্য বিপদে পড়ার পর যারা আমার স্লোগান দিছে, যারা যেই নেতার স্লোগান দিয়া দিন নাই রাত নাই রাস্তায় স্লোগান নিয়ে নেমেছে, ওই জনগণকে চাইরা নেতা বিপদে পইরা পালায়া গেছে কিনা? তাহারে নেতার স্লোগান দিয়ে লাভ নাই। ও নবীর উম্মতের দল, এই কণ্ঠদান করলেন কে? আর জোরে বলে কে? যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করলেন, জবান দান করলেন, জিহ্বা দান করলেন, ওই আল্লাহ দেওয়া জবানটা খুলিয়া জিহ্বাটা নাড়াইয়া ওই মালিক আল্লাহর নামটা উচ্চারণ করতে ভালো লাগে না খারাপ লাগে? গোলাম চলতেছে, হঠাৎ করে মালিকের নাম শুইনা, আল্লাহর নামের আওয়াজ শুইনা জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম জায়গায় ব্রেক হইয়া ডাক দেওয়া, ও জমিদার, যদি একটু সময় দিতেন, আসল মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। কপাল পোড়ার মাথা নষ্ট, ডাক দিয়া কই, গোলাম আসল মালিককে তা তো চিনলাম না। গোলাম ডাক দেওয়া, জমিদার আসল মালিক হইলেন তিনি, আসমান জমিন বানাইলেন যিনি। কথা বলো ঠিক কিনা? আসল মালিক হইলেন তিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি। আসল মালিক হইলেন তিনি, এই জমিনের মধ্যে ফসল দান করলেন যিনি। আমার মতো গোলাম এবং আপনার মতো জমিদারকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? গোলাম যখন মালিকের পরিচয়টা তুলে ধরলো, কপাল পরা জমিদার ডাক দেখা, গোলাম যাও যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় বেশি নষ্ট করবা না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কোন গোলাম যদি মালিকের কুদরতি কদমে সিজদা দেয়, অথবা মালিকের কালাম তেলাওয়াত করতে বসে যায়, অথবা মালিকের নামের জিকিরে বসে যায়, অথবা কোরআনের মাহফিলে বসে যায়, বলেন তো হায়াতের জিন্দেগির সময় কি নষ্ট হয়? আর জোরে বলেন। যেমন আপনারা আজকে কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে বসে গেলেন, আর যারা বসতে পারে না, এতে যারা চার দোকানে বসে গল্প করে, আপনার আমার সময় আর তার সময়ের মধ্যে ব্যবধান আছে না নাই? চার দোকানে বসে বসে গল্প করে, টিভি দেখে আনন্দ করে, মিথ্যা কথাও বলে, আছে না নাই? এ নবীর উম্মতের দল, এই যে টিভি দেখতেছে, তার হায়াতের জিন্দেগির সময়ও কেটে যায়। আর তোমরা যারা উলামায়ে ইকরামদের মজলিসে বসে আছো, তোমার আমার হায়াতের জিন্দেগিরও সময় কাটতেছে। তবে এই দুই সময়ের মধ্যে ব্যবধান কোথায় শুনে নাও, এটাই এতটুকুই ব্যবধান। বলে ব্যবধান হইল তোমার আমার হায়াতের জিন্দেগির সময়টা কাটতেছে ভালো কাজে, যার কারণে তোমার আমার যত মিনিট যায় ততই বান্দা যারা এখানে দিনের কাজ করে, কোরআনের তেলাওয়াত কোরআনের মজলিসে বসে গেছে, এদের হায়াতের জিন্দেগির যত মিনিট যায়, যত সেকেন্ড যায়, ততই বান্দা জান্নাতের দিকে আগায় যায়। ঠিক কি না? গোলাম যখন আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যায়, নামাজ আদায় করার পর একবার ফরজ নামাজ যখন শেষ হয়ে গেল, সুন্নাত আদায় করে সবাই এক এক করে বের হয়। কিন্তু গোলাম আজকে আর মসজিদ থেকে বের হয় না। গোলাম দুই রাকাত নফল নামাজের নিয়ত কইরা গোলাম আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। গোলাম মসজিদে দাঁড়াইয়া নফল নামাজ পড়ে সময়টা কাটায় দেয়। ওদিকে তো গোলাম মনিব দাঁড়ায় রইছে।
গোলাম যখন বের হওয়ার পর মনিব ডাক দিয়া বলে, এই গোলাম, সবাই তোমার পরে ঢুকলো, আগে বের হইল, তুমি সবার আগে ঢুকলা, পরে কেন বের হইলা? কে তোমাকে বাধা দিল? বড় কার এত বড় সাহস? গোলাম ডাক দিয়া বলে, মনিব, আপনার মতো জমিদারকে যে মালিক তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নাই, আমার মতো গোলামকে তার ভালোবাসার জ্বালা আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। मकबूल तो है शाजा है काबिल तो बहुत है, मकबूल तो है शाजा है काबिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और निशाना। ভাইরা আমার, কষ্ট হয়? মনোযোগ কি আছে? সবার কি মনোযোগ আছে না এখনো চার দোকানের দিকে? আপনাদের কি ঘুম আসতেছে? আমি আমার এখন আলোচনা শুরু করার আগে আপনাদের একটু পরীক্ষা করে নেই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে? সবাই কি সজাগ? এবছর নিয়ে আমার 3 বছর হবে পরীক্ষা করা আপনাদের, দেখি এবছর পাশ করেন কিনা। সবাই কি সজাগ? সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে? হাত জাগান। ওরে আল্লাহ, সবাই ঘুমাইছে, তাহলে ওয়াজ করুন কাগলে? রাত পোয়াইলেও ঘুমাইবেন না? ভাইয়ার আমার, যারা হাত জাগাইছে যারা কি ঘুমাইছে? ঘুমান্ত মানুষ হাত জাগাইতে পারে না, কোনো টেনশন নাই। আমাকে বরিশালের মানুষ আমরা জানি, ঘুমান্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না। আপনাদের নড়াইল পারে না। তাহলে যারা হাত জাগাইছে যারা ঘুমায় না, আসলে কিন্তু মনোযোগ কিন্তু এখন এখানে নাই, ঠিক কি না? এটাও সত্য। তাহলে সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর! আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মুসলমানের নারায়ে তাকবীরের দাম আছে না নাই? এই তাকবীর কি বন্ধ করে দিতে হবে না আরো আওয়াজ তুলতে হবে? তাকবীরের আওয়াজকে আরো উঁচু করতে হবে, কথা বলো ঠিক কিনা? মুসলমানের তাকবীর আওয়াজে বাংলার জমিনে যত নাস্তিক বেঈমান আছে পালাবার জায়গাও খুঁজে পাবে না ইনশাআল্লাহ। এজন্য মুসলমান সব সময় আমরা প্রস্তুত থাকবো, ঈমানকে মজবুত করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজ গোটা পৃথিবীর মানুষ শান্তি চায়, কথা বলেন ঠিক কিনা? শান্তি আমরা সবাই চাই, কিন্তু শান্তির ঠিকানা আমাদের জানা নাই, ঠিক কিনা বেরো বলেন? কেউ শান্তির আশা নিয়ে দৌড়ায় আটরশি, কেউ 16 রশি, কেউ মাইজ ভান্ডার, কেউ পেট ভান্ডার, আছে না নাই? কেউ চরমনাই, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয়বাদী, কেউ জামাত, এক একজন এক একটার পিছনে দৌড়ায়, মূল উদ্দেশ্য শান্তি, কথা কোন ঠিক কিনা? কিন্তু শান্তি দেওয়ার মালিক কে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত, চরমনাই, হেফাজত কেউ আমাকে শান্তি দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক কে? তবে আজকে আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উলামায়ে কেরাম ডানে বামে আছেন, সূরা নাহল থেকে 90 নং আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। বাবাজি, আদেশ কয়টা? নিষেধ কয়টা? 3টা। মোট আমল 6টা। এই 6টা নিয়ে আলোচনা করার সুযোগ আমার হবে না, যেহেতু আমার প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাই মুফতি আরিফ দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি আরিফ বিন হাবিব সাহেব আজ চলে আসছেন, প্রায় মনে হয় কাছাকাছি চলে আসছেন, দেরি করব না। উনি আসার সাথে সাথে স্টেজে উঠে যাবে ইনশাআল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের মাঝে যতটুকু সম্ভব শুধুমাত্র একটা ধারণা দেব, একটা ধারণাই যতটুকু সময় লাগে। তবে আমাদের পুরো পাকা নিয়ত করতে হবে যে আমাদের আজকে শান্তির ঠিকানা নিয়েই আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা 3 আদেশের মধ্যে প্রথম যে আদেশটা করেছেন সেটা কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ ছোট একটা শব্দ, ইনসাফ নামক ওই ছোট শব্দটা, যদিও শব্দটা ছোট, ইনসাফ নামক মেডিসিন যদিও শব্দটা একটু ছোট, তবে অনেক সময় দেখবেন ছোট মেডিসিনের পাওয়ার অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, ইনসাফ নামক মেডিসিনের এত দাম, এত দাম। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায় ওই চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার মেম্বারের অন্তরে ঢুকে যায়, ও নড়াইলের মুসলমান, আল্লাহর কসম করে বলে যায় ওই মেম্বার কোনোদিন চুরি করার চিন্তাও করবে না। জোরে বলো ঠিক কিনা? ইনসাফ নামক মেডিসিন যদি জনগণের অন্তরে ঢুকে যায়, জনগণ দ্বারা সরকার কষ্ট পাবে না, সরকারের অন্তরে ঢুকলে জনগণ কষ্ট পাবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইনসাফ নামক মেডিসিন যদি আপনার ঘরের মধ্যে বিবির অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম করে বলে যায় বিবির দ্বারা স্বামী কষ্ট পাবে না, স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না। ও নবীর উম্মতের দল, ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। ইনসাফ নামক মেডিসিন যদি সন্তানের অন্তরে ঢুকে যায়, ওই সন্তান দ্বারা মা বাবা কোনোদিন কষ্ট পাবে না, গাছে তাবিজ ঝুলানো লাগবে না। ঠিক কিনা? এবার আসেন ইনসাফ কাকে বলা হয়? ও নবীর উম্মতের দল, ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম কি? ইনসাফ। মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। ও নবীর উম্মতের দল, আমি যদি সময় মতো আমার পাওনা, আপনার পাওনাটা আমি বুঝাইয়া দেই তারিখ মতো, ডেট মতো, তাহলে এটার নাম হইল ইনসাফ। আর যদি পাইবেন 10, দিলাম আপনাকে 2 বছর ঘুরাইয়া 5, এটার নাম ইনসাফ না জুলুম? শান্তি না অশান্তি? তাহলে আপনারাই বুঝে শুনে সিদ্ধান্ত দেন, শান্তি কি ইনসাফের মধ্যে না জুলুমের মধ্যে? শান্তি আমরা সবাই চাই, তবে আজকে থেকে নিয়ত করব ইনসাফের আমল করব ইনশাআল্লাহ। যার যেই পাওনা বুঝায়া দেওয়ার নাম ইনসাফ। এবার আসেন আমার কাছে কে কি পায়, যদি জানি তাহলে দিব, না জানলে আমি দিব কিভাবে? ও নবীর উম্মতের দল, গোটা দুনিয়ার মানুষের কাছে যত পাওনাদার আছে, যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রধান পাওনাদার যিনি, তিনি হলেন আপনার আমার মালিক, আমার আল্লাহ। ঠিক কিনা? সর্বপ্রথম পাওনাদার এবং প্রধান পাওনাদার যিনি, তিনি কে? ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। ও নবীর উম্মতের দল, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তানও মা বাবার কাছে পায়, স্বামী স্ত্রীর কাছে পায়, স্ত্রী স্বামীর কাছে পায়। যার যেই পাওনা, যার যেই যতটুকু হক বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। এবার আসেন আল্লাহ বান্দার কাছে কি পায়? বান্দার কাছে আল্লাহ বেশি জিনিস পায় না, বেশি জিনিস চায় না। আল্লাহ মাত্র বান্দার কাছে 2টা জিনিস চাইছে। 1 নম্বর হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। মানুষ এখন তো আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামির পিছনে দৌড়াও আর শান্তি তালাশ করো। আল্লাহর কসম, আল্লাহর হুকুম বাদ দিয়া, নবীর তরিকা বাদ দিয়া মানুষের পিছনে যতই দৌড়াও, কিয়ামত পর্যন্ত দৌড়াইতে পারবা, শান্তির ঠিকানা কোনোদিন খুঁজা পাইবা না। ঠিক কিনা? শান্তি তো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ডাক দেয়া, বান্দা আমার পাওনা 2টা বুঝায় দাও। 1 নম্বর পাওনা হলো বান্দা আমি আল্লাহর গোলামি কর, 2 নম্বর পাওনা হলো বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দেয়া, গোলাম আমার 2টা পাওনা বুঝায় দাও।
তোমারও একটা পাওনা আমার কাছে আছে, কোনো টেনশন নাই, আমার পাওনা দুইটা বুঝাইয়া দাও, সময় মতো আমিও তোমার পাওনা জান্নাত তোমাকে বুঝাইয়া দিব। আমরা বান্দা আল্লাহর কাছে পাবো জান্নাত, এটা আমাদের দাবি আশা। আল্লাহ ইচ্ছা করলে ইবাদতের বিনিময় দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে এতটুকু বিশ্বাস যে আল্লাহর রহমত ব্যতীত কিন্তু ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। কথা কোন ঠিক কি না? এটা তো শিওর ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা পাবো, আশা করি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আসেন, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, এটার উম্মত নবীর পাওনা বুঝাইয়া দিবে, এটার নাম ইনসাফ। আর উম্মতের পাওনা নবী বুঝাইয়া দিবে, সেটাও ইনসাফ। ভাইরা আমার, নবী উম্মতের কাছে কি পায়? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি, যেরকম সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়ে বলো, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। ও পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? নবী ডাক দিয়ে কও, সাহাবায়ে কেরাম, যে আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, সেই আমি নবীকে মানে। আর আমি নবীকে যে মানে, তার ঠিকানাই হলো জান্নাত। সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তাফা দর তমামি হালে কোন ইক্তবা সুন্নতে খায়রুল বশর গির লাজম তাবয়াবি আইবজার। ও নবীর উম্মত, নবীর সুন্নাতের মধ্যে শান্তি আছে না নাই? আল্লাহর নবীর এক উম্মত, আমার পাওনা বুঝায় দাও, আমি নবীর সুন্নাত দিয়ে আমিও তোমার পাওনা বুঝায় দিব। তবে আমি তোমার পাওনা কোন দিন বুঝায় দিব জানো? আমি নবী তো সেই দিন বুঝায় দিব যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না। আমি নবী তো এমন একটা দিন তোমার পাওনা বুঝায় দিব যেদিন তোমার বাপ তোমাকে পরিচয় দিবে না। এমন একটা দিন আসবে কিনা? ওই দিন তার নাম কি? কিয়ামতের দিন। ওই কিয়ামতের ময়দানে এমন হবে রে ভাই, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা তো সেই দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাপকে পরিচয় দিবে না। সেই দিন যেদিন মা বাবা পরিচয় দিবে না, সেদিন নবী আপনাকে আমাকে উম্মত বলে যদি পরিচয় দেয়, সেটা কেমন হবে? সেই আশা আমাদের আছে না নাই? এই আশা আছে দেখেই তো সপ্তাহে একদিন ক্লিন শেভ না করলে মাথা নষ্ট, এরকম উম্মত আছে না নাই? এই নবীর আশে কেমন আছে না নাই? প্রশ্ন যদি করা হয়, যুবক নবীকে কেমন ভালোবাসো? যুবক দেখ দেখা, হুজুর নবীর জন্য জীবন দিতে রাজি, মাগার দাড়িটা রাখতে রাজি নাই, এরকম আশিক আছে না নাই? নবীর কেমন আশিক হইলা? এ নবীর উম্মত, তোমার অন্তরে নবীর মহব্বত আছে, বিবির মহব্বত আছে। আল্লাহ ডাক দেখা, গোলাম আমি আল্লাহ তাকায় তাকায় দেখি তোর অন্তরে কি তোর বিবির মহব্বত বেশি না আমি আমার রাসূলের মহব্বত বেশি? যদি আমার রাসূলের মহব্বত বেশি হয়, তাহলে তুই খাঁটি আশিকে রাসূল, তুই আমার খাঁটি গোলাম। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান, আল্লাহর গোলাম। কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি যদি ভালো না বাসো। এ মুসলমান, আজকে আমরা আশিকের রাসূল দাবি করি। রবিউল আউয়াল মাস আসলে দুনিয়ায় আশিকের অভাব নাই। দুনিয়ায় বহু আশিক রাস্তায় পাওয়া যায়, নবীর ইশকে ইশকে সাইনবোর্ড লাগায়া ঘোরে, মাথার মধ্যে আশিকের রাসূলের সাইনবোর্ড, কিন্তু মুখে দাড়ি নাই, আছে না নাই? এরে মুসলমান, আমি আপনাদের মাঝে বলে যাই, ও নড়াইলের মুসলমান, এরা আসলেই নামে আশিক রাসূল, কিন্তু আসলেই কাজে আশিক রাসূল নয়, এরা হলো আশিকে বাটপার। কথা বলো ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর কসম করে বলে যাই রে যুবক, আরে তুমি আশিক রাসূল কিনা সাইনবোর্ড লাগাইতে হবে না, নবীর সুন্নাত দিয়ে 3.5 হাত বডিটারে সাজায় দাও। আল্লাহর কসম, মানুষ দেখলেই তোমাকে আশিক রাসূল বলবে, তোমার বলা লাগবে না। মানুষ দেখেই নবীর আশিক বলে তোমাকে সালাম দেওয়ার জন্য আগের থেকেই প্রস্তুত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আজকে মুসলমান মাথায় টুপি নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, নবীর সুন্নতি পোশাক নাই, আশিক রাসূল দাবি করে বসে আছো। আজকে দুনিয়ার মানুষকে নয় ছয় বুঝাইতে পারবা, কিন্তু আমার আল্লাহকে বুঝাইতে পারবা না। কথা বলো ঠিক কিনা? দিলের খবর জানেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তুমি যে আশিক রাসূল বলে দাবি করতেছো, অথচ তোমার বিবির দেখো স্বামী, তোমার দাড়িটা লম্বা হয়ে গেছে, এখন ভালো লাগে না, মুরব্বি মুরব্বি দেখা যায়, দাড়িটা তুমি শেভ পালায় দাও, ক্লিন শেভ করো। নবী আমার ডাক দিয়া কও, মদিনায় শুয়া কান্দার কও, উম্মত তুই দাড়িটা কামাস না, তুই দাড়িটা কামাইলাবি, নবীর কলিজায় বড় আঘাত লাগে। আল্লাহর নবী শুয়া কান্দে, ডাক দিয়া কও, উম্মত তুই দাড়িটা কামাবি না। আর বিবি কয়, দাড়িটা কামাও, তোমাকে জোয়ান জোয়ান লাগবে, ভালো লাগবে। এখন তুমি আশিকে রাসূল, সত্যিকার আশিকে রাসূল যদি হও, তাহলে তুমি বিবির কথা মানবা না, নবীর কথাটাকেই মানবা, নবীর কথাটাকেই প্রাধান্য দিবা। ডাক দিয়া বলবা, রে বিবি, তোর মতো 10টা বিবি ছাড়তে রাজি, কিন্তু আমার মায়ার নবীর কলিজায় আঘাত দিতে রাজি নাই। কথা বলো ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, কেন আমার নবীকে ভালোবাসবা না? যেই নবী হাসরের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীকে কেমনে তুমি ভুলে যাও? কোন দিন ভুলবে না? যেদিন তোমার মা ভুলে যাবে। আরে কোন মা ভুলে যাবে না বললে বুঝবা না। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি বুঝাই, তাহলে বুঝবা যে নবী যে কিয়ামতের ময়দানে কোন দিন, কোন কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না। অথচ মা ভুলে যাবে, এটা কোন মা? যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খানা খায় না, যেই না মা সন্তান না ঘুমাইলে মা চোখে ঘুম আসে না, মা ঘুমাইতে পারে না, সন্তানের মায়ায় মা অস্থির হয়ে যায়, এরকম আছে না নাই? ছোট্ট বাচ্চা, নাম হইল আব্দুল খালেক, আল্লাহর বান্দা, যুবক, ছোট মানুষ, আল্লাহর বান্দার বাবা ছোটবেলায় বিদায় হয়ে যায়। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা চিন্তা করলেন, আমার ছেলে আব্দুল খালেককে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করে করে আব্দুল খালেকের মা স্কুলে ভর্তি করায় দিল। ভর্তি করানোর পরে পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। হঠাৎ করে স্কুলের হেডমাস্টার একদিন ডাক দিয়া কয়, এ বাবা আব্দুল খালেক, শুনে নাও, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। স্কুলে যারা পড়ো, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করা মেট্রিক পরীক্ষার আগে লাগে কি লাগে না? আব্দুল খালেক এইবার দ্বারা শুধু খালি কান্দে, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি আব্দুল খালেক বুঝি এবছর পরীক্ষা দিতে পারবো
পারবো না। কেন পারবা না? বাবা কি হয়েছে তোমার? তোমার মেধা তো ভালো, ছাত্র হিসাবে ভালো, কেন তুমি পরীক্ষা দিবা না? স্যার বড় অবাক হয়ে গেল। ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি আজকে থাকতো, রিক্সা চালায় হইল বড়, বাবা আজকে আমাকে পরীক্ষার টাকা দিতে। জোরে বলো ঠিক কিনা? স্যার আজকে যদি আমার বাবা থাকতো, টাকা ধার কইরা হইলো আমার পরীক্ষার টাকা দিত। ছেলেটা দাঁড়ায় কান্দে। স্যার, ছেলের চোখের পানি দেখে স্যারের চোখেও পানি চলে আসছে। আরে এমন একটা ছাত্র পরীক্ষা দিতে পারবে না আজকে এতিম হওয়ার কারণে। ছেলেটার মনের ব্যথা নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পাড়ার টেবিলে বসে বসে চোখের পানি ফালায় কান্দে কান্দে। মা দূর থেকে দেখে ফেলছে। মা ডাক দিয়া কয়, কিরে বেটা, তোর চোখে কোনোদিন আমি পানি দেখি না, আজকে কেন তোর চোখে পানি? ছেলেটা কান্দে আর কয়, মা গো, আজ আমার চোখে পানি আসার একটাই কারণ, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200। আজকে আমার মনে বড় কষ্ট, যদি বাবা আমার দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে আজকে আমার ছাত্র ভাইদের সাথে আমিও পরীক্ষা দিতে পারতাম। আজকে আমার বাবা নাই, আমি বড় এতিম। যদি আমার বাবা থাকতো আজকে রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত। কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মার চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে, বাবা তুই টেনশন করবি না, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি। মা একটা দরমাইয়ের অন্য একটা রুমে যাই প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে মা ছেলের সামনে হাজির। ছেলের সামনে এসে বলে, বাবা নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। আল্লাহু আকবার বলেন। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ছেলেটা এবার এখন আনন্দের চোখে পানি, চোখের পানি দরদর করে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পড়ে। ছেলেটা কান্দে আর কান্না, গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো তুমি টাকাগুলো কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার মামার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পড়তে আমি দেখি নাই, কোনদিন ভালো একটু খাবারও খাইতে দেখি না। আজকে কেমনি তুমি টাকাগুলা জোগাড় করলা? মা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আব্দুল খালেক চিন্তা করবি না, আমি মা টাকা কোথা থেকে জোগাড় করছি এটা তোর জানার দরকার নাই, যা বাবা তুই পরীক্ষা দে। ছেলেটা এমন ভাবে বায়না ধরে বসছে, মা তুমি না বললে আমি পরীক্ষা দিব না। শেষ পর্যন্ত মা বলতে বাধ্য হয়েছে। মা ডাক দেখা, বাবা শুনবি তাহলে শোন, শুধু শুনলে হবে না, আমি মায়ের কষ্টের কথাটা তুই তাবিজ বানায় রাইখা দিবি, জীবনে কোনোদিন এই মাকে কোনোদিন তুই কষ্ট দিবি না। কথাটা বললাম, মা জীবন কাহিনী শুরু করলো যে বাবা টাকা কই পাইছি শোন। যেদিন তোর বাবা বিদায় হয়ে যায়, আমি মা এরপরে কিন্তু অনেক বিবাহের প্রস্তাব আসছে, আমি বিবাহ বসতে পারতাম, বসি নাই, শুধুমাত্র তোর চেহারার দিকে তাকাইয়া বাবারে আমি বিবাহ বসি না। আমি অন্যের বাড়ি কাজ করতে গিয়েছিলাম তোকে শুধু পড়ালেখা করার জন্য। বাবারে আমি অন্যের বাড়ি কাজ করে 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 সংসার চালাইতাম, আর কিছু টাকা বাঁচাই কইরা আমি টাকা উপরাইয়া ওই টাকা দিয়ে আমি হঠাৎ করে আমি মা তোরে স্কুলে ভর্তি করে দিলাম। কিন্তু বাবা একদিনের ঘটনা, একদিন স্কুলে যায় এক লোকের কাছে শুনলাম এমন একটা দিন আসবে, এই আব্দুল খালেকের মা, তোমার এমন একটা দিন আসবে তোমার এই ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম আমার ছেলের পরীক্ষার টাকা কে দিবে। এই চিন্তা করে করে আমি মা অস্থির হয়ে গেলাম। আমি মা কার কাছে হাত বাড়াবো, যদি কি মানুষ ফিরায় দেয় আমি কার কাছে হাত বাড়াবো, ছেলের তো পরীক্ষা দেওয়া হবে না। এই চিন্তা করে করে আমি মা ওই নিজের টাকা জোগাড় করার চিন্তা মাথার মধ্যে ঢুকাইলাম। বাবা কিভাবে টাকা জোগাড় করলাম শোনো। আমি মা একদিন কিছু টাকা জোগাড় করে ওই টাকা দিয়ে একটা মুরগি কিনলাম। মুরগিটা পালতে পালতে কিছুদিন পরে মুরগিতে ডিম
দেওয়া শুরু করলো। ওই ডিম যখন আমি মা যখন অনেকগুলো একত্রিত করলাম, হঠাৎ করে মাথায় চিন্তা আসলো আমার ছেলে আব্দুল খালেক পড়াশোনা করে, ওরে তো একটু ভালো মন্দ খাওয়ানোর দরকার। বন্ধু আব্দুল খালেকের মা ডাক দিয়া কয়, বাবা আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি মা প্রতিদিন একটা ডিম আমি থরে দিব আর একটা ডিম আমি মা খাবো। দুইজনের জন্য দুইটা ডিম বাজেট করলাম। কিন্তু বাবা প্রতিদিন আমি মা তোর বাজেটের ডিমটা সিদ্ধ করে করে তোর হাতে দিতাম, আর আমি মায়ের হাতের ডিমটা আমি মা হাতের মধ্যে রাইখা আমি মা গল্প শুরু করে দিতাম। আমি মায়ের গল্পের ফাঁকে ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। আমি মা আস্তে করে তোর চোখটারে ফাঁকি দিয়া আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচাই রাইখা দিতাম, সিদ্ধ করতাম না, কাঁচা ডিমটা নাড়াচাড়া করতাম, তোর ডিমটা সিদ্ধ করে তোর হাতে দিতাম। আমি মা তোর চোখকে ফাঁকি দিয়া ডিমটা গোপন করে রাইখা দিতাম। বিকাল বেলা আমি মায়ের বাজারের ডিমটা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবার এই কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কথাটা শুই না, ছেলেটা ভাগ হয়ে গেছে, ছেলেটার চোখ দিয়ে এখন পানি পড়ে। ডাক দিয়া মা গো তুমি এত কষ্ট করলা আমার জন্য। মা ডাক দিয়া বাবা টেনশন নাই, তুই যদি পড়ালেখা করে আমি মায়ের সামনে মানুষের মতো মানুষ হয়ে সামনে দাঁড়াস, আমি মায়ের কষ্ট সব দূর হয়ে যাবে। ছেলেটা কান্দা মা গো তুমি আমার একটু দোয়া কইরা দাও, আমি যেন পরীক্ষা দিয়া পাস করে ভালো রেজাল্ট নিয়ে যেন বাড়িতে আসতে পারি। ও কলিজার টুকরা যুবক ভাই, ও যুবক ভাইরা, পরীক্ষা দিতে যাও আর ভালো কাজে যাও, যেখানে যাও মা দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে কপাল খুলে দিবেন কে? এরে কপাল পোড়া যুবক, আজকে তো মাকে কষ্ট দিয়া বোর দোয়া নিয়ে বের হও, যার কারণে পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হও। যুবক রে মার মনে কষ্ট দিস না, মার মনে কষ্ট দিস না। মা কষ্ট পাইলে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্যই তো আল্লাহর নবী বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, ভালো করে শুনে নাও, সব সময় মার দোয়া নিয়ে যে কোনো কাজে নামবা, কাজের মধ্যে ভালো ফল দিবেন আল্লাহ। যুবক আল্লাহর গোলাম মার কাছ থেকে দোয়া নিয়ে যখন পরীক্ষা দিতে রওনা হয়ে গেল, মা যখন মাথায় হাতটা বুলে দোয়া করে দিল, যুবক পড়ালেখা করতে 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 একটা সময়, যুবক পড়ালেখা করতে করতে যে একটা সময় মাস্টার্স পর্যন্ত ভালো রেজাল্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারের সাথে পথে দেখা হয়ে যায়। হেডমাস্টার ডাক দিয়ে বাবা দাঁড়াও, ছেলেটার জায়গায় ব্রেক হয়ে গেল, স্যার কি বলবেন বলেন। ডাক দিয়ে বাবা আমি তোমার স্যার দুইটা অফার নিয়ে তোমার কাছে হাজির হইলাম। একটা হলো আমার বাড়িতে, একটা গ্রামের বাড়িতে একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি আলহামদুলিল্লাহ। আর একটা হইলো বাবা আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, ভালো একটা ছেলে খুঁজি, মনে মনে আমি তোমাকেই টার্গেট করেছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না? ছেলেটা দ্বারা চোখের পানি চাইরা কান্দে আর ডেকে বলে স্যার আমার বাবা নাই, আমি বড় ইতিম, আজকে আমার বাবা যদি থাকতো আমি বাবার কাছে অনুমতি নিয়ে আপনাকে জানাইতাম, কিন্তু বাবা বেঁচে নাই, আমার মা বেঁচে আছে, মা বহু কষ্ট করে করে আমাকে এই পর্যন্ত পড়ালেখা করাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক রে, আজকে সেই মাকে চেনো না, বাবাকে চেনো না, যে কোনো একটা কাজে প্রয়োজন হলে, ভালো কাজে নামলে দৌড় মাইরা শ্বশুর বাড়ি যাও শাশুড়ির দোয়া নেওয়ার জন্য। যুবক রে, অথচ মাকে জিগাইবার টাইম তোমার হয় না, সুযোগ হয় না, আছে না নাই? এরে কপাল পোড়া যুবক, একটা কথা মনে রাখবি,
তোর মার মনে কষ্ট দিয়া শাশুড়িকে যতই ভালোবাসো, মনে রাখবি রে যুবক, তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই লোহাগাড়া থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা কি ঠিক না বেঠিক? কিন্তু যুবক, তোর মা কোনোদিন তোর নামে মামলা দেবে না, তোর মা কোনদিন তোর নামে হামলাও দিবে না, ঠিক কিনা? আব্দুল খালেক একটা দৌড় মাইরা ডাক দিয়া কও, মা গো, ও মা, মা আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না তুমি বলে দাও। মা ডাক দিয়া কও, বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, খবরদার খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। বলে, মা গো কেন বিবাহ করব না, কারণটা কি বলো? ডাক দিয়া কও, বাবা শোন, তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। কারণ যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, বাংলার জমিনে যত অঘটন ঘটে, যত বিবি আছে, যত মহিলা আছে স্বামী রাইখা পালা যায়, এগুলা একজন বেনামাজ, এগুলা একজন নামাজি পর্দাওয়ালা স্ত্রী না। কথা কোন ঠিক কিনা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, আল্লাহর হুকুম মাইনা চলে, নবীর তরিকা অনুযায়ী চলে, ওই নারীদের অন্তরে শুধুমাত্র স্বামীর ভালোবাসাটাই প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক, মা ডাক দিয়া কও, বাবা তোর স্যারের মেয়েটা আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? আব্দুল খালেক এই কথা শোনার পরও মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা একা একা বিবাহ কইরা আসছে। একদিন বিবিকে নিয়ে বাড়িতে হাজির হয়ে গেছে, ডাক দিয়া বলে, বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দেখুনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবি ডাক দিয়া কয়, স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার এই মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার এই মায়ের খেদমতের কোনোদিন কোনো ত্রুটি করবা না। কথাটা শুনে মার মনে বড় আনন্দ যে আমার ছেলের বউ মনে হয় আজকে এমন একটা জবাব দিবা, আমার দিলটারে ঠান্ডা করে দিবে। এটাই ছিল মায়ের মনের আশা, ঠিক কিনা ধরে কর? কিন্তু ছেলের বউ এমন একটা জবাব দিয়েছে, মার মনের আশাগুলি সব শেষ করে দিছে। পুতের বউ ডাক দিয়া কয়, স্বামী, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আমি আসি নাই। নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার মনে কষ্ট, মা সহ্য করতে পারে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। ছেলেটা খপ করে আমার হাতটা ধরে ডাক দিয়া কয়, মা গো, তুমি মনে কষ্ট নিবা না, আমি বুঝি নাই, তোমার কথা মানি নাই, আমি নিজেই পণ্ডিত কইরা বিবাহ করছি, মা বড় অন্যায় করছে, তুমি মাফ করে দাও। তবে মা কথা দিলাম, আমার এই বউকে আমি মানুষের মতো মানুষ বানায় তোমার সামনে ফিরাবো। মা ডাক দিয়া, আব্দুল খালেক পারবি না। কারণ কি জানাস? ঘরের বিবি যদি নেককার হয়, স্বামী যদি বদকার হয়, একদিন না একদিন বিবির দোয়ার চেষ্টায় স্বামী আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘরের বিবি যদি বেআমলওয়ালা, বেনামাজি হয়, বেপরদাওয়ালা হয়, ওই স্বামী যদি তাহাজ্জুদ গুজারওয়ালা হয়, যদি তাবলীগের আমিরও হয়, চরমনের মুরিদ হয়, ওই বিবিকে সোজা বানানো বড় কঠিন হয়ে যায়, ঠিক না বেটি? ও কলিজার টুকরা যুবক, এই জন্য বিবাহ করার আগেই সিদ্ধান্ত নিবা, ভালো একটা নেককার বিবি ঘরে ঢুকাইবা ইনশাআল্লাহ। যুবক রে, আব্দুল খালেক মার কথা মানে নাই, মা গো আমি পারবো, পারবি না, মারটাই রাইট হয়ে গেল। কিছুদিন পরের ঘটনা, বন্ধু বিবিকে স্বামী মানুষ বানাবে দূরের কথা, বিবির সোহবতে থাইকা এখন স্বামী অমানুষ হয়ে গেছে বিবির মতো। যুবক ভাই, কিছুদিন পরের ঘটনা, হঠাৎ করে আব্দুল খালেক একদিন স্কুলের ডিউটি কইরা বাড়িতে হাজির। আয়েশা তাকায়া দেখে বিবির সুন্দর মুখখানা লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে। বিবি রে, তোমার চোখে পানি কেন বুঝলাম না? বিবি কান্দার কয়, স্বামী
তোমার মা আমার সাথে ঝগড়া করছে। বর্তমানের নারীরা কিন্তু অনেক অভিনয় জানে, আসলেই কান্দে না, উপর দিয়ে কান্নার ভাব দেখায়, কথা কোন ঠিক কিনা? এগুলো একমাত্র স্টার জলসার জি বাংলার কারণে, কথা কও ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, চিল্লায় আলহামদুলিল্লাহ বলো, চিল্লায় আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে গত কয়েকটা বছর এই মাহফিল জীবনে যতটা মাহফিল করেছি মন খুলে কথা বলতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আশা করা যায় বাংলার জমিনে এখন থেকে উলামায়ে কেরাম কোরআনের কথা, হক কথা মন খুলে বলতে পারবে, ঠিক কিনা জোরে বলো? যে বাংলার কলিজার টুকরা যুবকদের অবদানে আজকে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে এরকম একটা আশ্বাস পাওয়া যাচ্ছে। বর্তমান আমাদের দায়িত্বরত যেই সরকার আছেন তিনি যদিও আসলে সে বলে ইসলামের পক্ষে, যদিও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সে চলতে পারে না, কিন্তু হযরত উলামায়ে কেরামদেরকে সে মহব্বত করে, আলেমদেরকে কাছে ডাকে। এটার দ্বারা একটা নমুনা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের কপাল খুলে গেছে। আর আলেমদের কপাল খোলা মানে আপনাদের জনগণের কপাল খুলে গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে মিম্বরে যদি হক কথা বলা যেত তাহলে বা এলাকার মধ্যে কোনো সুদখোর ঘুষখোর থাকতো না, কথা বলেন ঠিক কিনা? এমনও দিন গেছে উলামায়ে কেরাম হক কথা মেম্বারে বলছে, সুদের বিরুদ্ধে বলছে, তো পরের দিন কেশিয়ার সাহেব তাকে হামলা দিয়ে বিদায় করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এখনো বহু সভাপতি আছে সুদখোর ঘুষখোর বেনামাজির দল আছে না, আছে না নাই? বাংলাদেশে আলহামদুলিল্লাহ যুবকরা আন্দোলন করে, বাংলার আনাচে কানাচে যত ইসলাম বিদ্বেষী যত কাজ আছে এগুলা বন্ধ করতেছে আলহামদুলিল্লাহ। যুবক এখন এলাকায় এলাকায় এটাও তদন্ত করবা, বাংলাদেশে যত মসজিদ আছে এই মসজিদের সভাপতি কোনো সুদখোর থাকতে পারবে না, জোরে বলো ঠিক কিনা? বাংলার জমিনে কোন মসজিদের সভাপতি সেক্রেটারি ঘুষখোর থাকতে পারবে না, কথা বলো ঠিক কিনা? দাড়ি ছাড়া থাকতে পারবে না, কথা বলো ঠিক কিনা? বেনামাজি থাকতে পারবে না, ঠিক কিনা? একজন নামাজি সুন্নাতওয়ালা একজন সভাপতি বসায় দাও, সব তার টাকা নাই তো কি হয়েছে? বাংলাদেশে এখন দেখে যার টাকা আছে বেশি, দাড়ি থাক আর না থাক সমস্যা নাই, কিন্তু এরই সভাপতি বানাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু কথা টাকা দেয় 10 টাকা, কথা কয় 10,000 টাকার, কথা কোন ঠিক কিনা? পটর পটর কিন্তু কম করে না, ইমামের উপর হামলা কিন্তু কম করে না। আর সুযোগ নাই, সামনে আর হবে না ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আমাদের এই যুবকদের যেভাবে মন থেকে ভালোবাসার আসলে মন থেকে ভালোবাসবেন, প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে আপনারা যত ধরনের সহযোগিতা আছে আপনারা যুবকরা করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আব্দুল খালেক এইবার কি করলো? মার কথা মানলো না। বিবি একদিন কান্নার বান ধরে রাখা, স্বামী আমার, তোমার মা এই বাড়িতে, তোমার মা আমার সাথে ঝগড়া করে, আমি এই বাড়িতে আর থাকবো না। আব্দুল খালেকের মনটা খারাপ, দেখা বিবি, তোমার মতো সুন্দরী রূপসী বিবি যদি হারাই তাহলে আমার কপাল বড় মন্দ, আমি তোমাকে হারাইতে পারবো না, তুমি দাঁড়াও আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে একটা দৌড় মারছে, মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির, যে আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে না, মা জমিনের মধ্যে পড়ে গেছে, মা বেহুশ হয়ে গেছে। আব্দুল খালেক চলে আসছে মার মাইরা, কিন্তু মা হুশ ফেরার পরে, দেখ যুবক মা কাকে বলে, মা হুশ ফেরার পরে 2 উযু কইরা 2 রাকাত নামাজ আদায় কইরা আকাশের দিকে 2টি হাত তুলে রাখ দিয়া বলে, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে না, আমাকে মারছে, আল্লাহ আমি কোনো কষ্ট নেই না, তোমার কাছে আবদার জানাই, তুমি আমার ছেলে আব্দুল খালেকের উপর কোনো রাগ হয়ো না, গুসা হয়ো না, কষ্ট নিও না, আমার ছেলে আব্দুল খালেক বুঝে না, আমারে মারছে, তুমি ওরে মাফ করে দাও। মা মাইর খাওয়ার পর মা দোয়া করে, আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। যুবক ভাই মন খুইলা একটা ডাক দাও না আল্লাহ, মায়া লাগে একটা ডাক দেন না আল্লাহ।
মাতা 2 রাকাত নামাজ পড়ে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার ছেলেটাকে হেদায়েত দিয়ে দাও। আর একটা দোয়া করি মালিক তুমি নাকি মার দোয়া ফিরাইয়া দাও না। ও আল্লাহ তুমি আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। কারণ আমি আব্দুল খালেকের মার বোন বলে যেদিন আমার ছেলেটা সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল মা বাবার দরদ কষ্ট বুঝবে। কথা কোন ঠিক কিনা বন্ধু? মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলের ডিউটি করে আসতে আসতে যে কোনো এক কাজের ব্যস্ততায় রাত্র 12টা বাজে গেল। রাত অনেক রাত হয়ে গেল। রাত 12টা বাজে বাড়িতে আইসা দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। আল্লাহু আকবার। দরজা খোলার পরে ডাক দিয়ে তাকায়া দেখে বিবি, তাকায়া দেখে বিবি ছোট্ট বাচ্চাটা নিয়ে একবার ঘরের এই কিনারা যায় আবার ওই কিনারা যায়। বিবির চোখেও ঘুম নাই, সন্তানের চোখেও ঘুম নাই। ডাক দিয়া কয় বিবি রে তুই এখনো রাত আড়াই, এত রাত হয়ে গেল এখনো তোমার চোখে ঘুম নাই, সন্তানের চোখে ঘুম নাই, কারণ কি বুঝলাম না। বিবি ডাক দিয়া কয় স্বামী কেমনে ঘুমাবো আর আপনাকে আমি কেমনে বুঝাবো? তবে এতটুকু বুঝাই ও স্বামী আমার, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? দেখবেন ছোট্ট বাচ্চা যদি অসুস্থ হয় মা ঘুমাই না কিন্তু বাবা কিন্তু ঘুমায় গেছে। কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই মায়ের অবস্থাটা এমনই। হেদায়েতের মালিককে আব্দুল খালেক এইবার ডাক দিয়া কয়, ও আব্দুল খালেক ডাক দিয়া কয় বিবিরে আমি বুইজা ফেলাইছি। ও বিবি আমি বুইজা ফেলাইছি। বিবি রে আমার বুঝ হয়ে গেছে হেদায়েতের মালিককে। ও বন্ধু আব্দুল খালেক ডাক দিয়া কয় বিবি রে বুইজা ফেলাইছি। দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায় থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় থাকে রে বিবি, তাইলে আমি আব্দুল খালেকের তো একজন মা আছে। ও বন্ধু হেদায়েতের মালিক যিনি তিনি কে? আব্দুল খালেক এই কথাটা বইলা বিবি দাঁড়াও আমি আসতেছি। বিবি দাঁড়াও। আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। ডাক দিয়া কয় মা গো দরজাটা খোলো। আব্দুল খালেকের মা ওই সময় সিজদা করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে। ডাক দিয়া কয় আকাশের মালিক আমার ছেলে আব্দুল খালেককে তুমি হেদায়েত দান করো। ছেলের জন্য মার দোয়া কবুল হয়ে গেছে। ছেলে দরজা নক করতে দেরি, মা ভিতরে খবর হয়ে গেছে। মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা মোনাজাত ছাইরা দিয়ে এখন দাঁড়ায় শুধু খালি কান্দে, শুধু খালি কান্দে। মার চোখে পানি, মার অন্তরে কেমন যেন ভয় ঢুকে গেছে। মা মনে করছে আমার ছেলেটা আজকেও বুঝি লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির হয়ে গেছে। মার চোখের পানি। মা ডাক দেখ আব্দুল খালেক বাবা তোর পাও দুইটা দে, আমি তোর পাও ধরে বলি আমি মা তোরে আজকে তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, তুই আমারে মারিস না। ছেলেটা কান্দে আর মা গো মারার জন্য আসি নাই, দরজাটা খোলো। এই কথাটা বলে আব্দুল খালেক দাঁড়ায় রয়েছে। মা দরজাটা খোলো না হয় লাথি মেরে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই ওর যা মন চায় আমারে মারো। আল্লাহর উপর ভরসা করে দরজাটা খুলে দিয়েছে। বন্ধু দরজা খোলার পর ছেলে তো আর মারে নাই, মারে নাই। ছেলেটা খপ কইরা আমার পাও দুইটা জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। আমার পাও দুইটা জড়ায় ধরে কয় মা গো ও মা বুঝি নাই, না বুঝা বোর কথায় তোমারে মারছি, আঘাত দিছি, মাফ করে দাও, পারবানি একটু তুমি আমারে মাফ করে দিতে? মা ডাক দিয়ে কয় বাবা আব্দুল খালেক মাথাটা উঠা। আল্লাহু আকবার। এ বাবা মাথাটা উঠা।
আমি মা, মার কাছে মাপ চাওয়া লাগবে না। তুই যখন আমি মাকে মা বলে একটা ডাক দিছস, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, সাথে সাথে আমি মা মাফ করে দিছি। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান এমন একটা দিন হবে, ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাপকে দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। কোন মা? এটাই বুঝাবার জন্য বললাম, যেই মা দুনিয়াতে সন্তান না খাইলে মা খায় না, এই মা হাসরের ময়দানে বলবে, ও সন্তান কিসের নেকি আমার কাছে দাবি করো, আমার তো কোনো সন্তানই ছিল না। কে বলবে? মা বলবে। অথচ সেদিন আপনার আমার নবী ওই মুহূর্তে ডাক দিল, উম্মত আয়, সবাই তোকে ভুলে গেল, আমি নবী তোকে ভুলবো না। সুবহানাল্লাহ। আর তুই আমার কলিজায় আঘাত দিস নাই, আমি নবীর সুন্নাত পরিপূর্ণভাবে তুই পালন করেছস, আয় আমি নবী তোর সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, হুজুর কি চলে আসছে? আসছে না কাছে? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, হুজুর অতি নিকটে চলে আসছে। হুজুর আসলে আমার আর কথা বলার কোনো সুযোগ নেই। আজকে হুজুরের আগে ওয়াজ করার মতো এই অল্প সময়ের মধ্যে আসলে ওয়াজ করার মতো সেই প্রস্তুতি নিয়েও এখানে বসি না। তবু আল্লাহ পাক দুই একটি কথা যেটা বের করে দিয়েছেন জবান থেকে, এটা আল্লাহ পাক আমাকে আগে আমল করার তৌফিক দান করুক, বাকি আপনাদেরও সাথে সাথে আমল করার তৌফিক দান করুক, আমিন। উঠাউটি করবেন না ভাই। এই মাদ্রাসা এখানে হওয়াতে আপনারা খুশি না বেজার? এখন যারা উঠবে মনে করবেন এরা বেজার, যারা উঠবে তারা কি জোরে বলেন? বেজার। ওই যে একজন বেজারে উঠে যেতেছে। আর এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা আগেও বেজার ছিল এটার প্রমাণ এখন বের হয়ে যাবে। যারা উঠবে মনে করেন আজকে তো বেজার আছেই, আগেও বেজার ছিল। ভাইয়ার আমার, আমি বেশি সময় না, মাত্র 5-10 মিনিট সময় আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো। আমি আগামী কালকে মহিলা মাহফিলে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে কথা বলার তৌফিক দান করে লম্বা টাইম কথা বলবো ইনশাআল্লাহ। সকাল